আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছিল। আজ আমরা মূলত আলোচনা করব এই দাবানলের কারণে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই সম্বন্ধে। 7 জানুয়ারি 2025 লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সম্মুখীন হন, যা প্রধানত প্যালিসেডস এবং ইটেন অগ্নিকাণ্ডের কারণে হয়েছে। 2 লক্ষেরও বেশি মানুষকে তাদের বাড়ি ছাড়তে হয়েছে। 40,000 একর জমি পুড়ে ছাই হয়েছে এবং 27 জনের মৃত্যু হয়েছে এবং 31 জন নিখোঁজ রয়েছেন। 12,000 এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে। আজ আমরা জানবো কি কারণে এবং কেন 2 লক্ষেরও বেশি মানুষকে তাদের বাড়ি ছাড়তে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সৃষ্টির কারণ কি, যা এখনো পর্যন্ত এই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। লস অ্যাঞ্জেলেসে দাবানলের পেছনে একাধিক কারণ রয়েছে, যা প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় প্রভাবের ফল। প্রাকৃতিক কারণ: জলবায়ু পরিবর্তন, দীর্ঘমেয়াদী খরা এবং উষ্ণ আবহাওয়া অঞ্চলটিকে শুষ্ক করে তুলেছে। গাছপালা, ঘাস এবং দূরত্ব শুকিয়ে গিয়ে আগুনের জ্বালানি হিসেবে কাজ করেছে। সান্তা আনা বাতাস: লস অ্যাঞ্জেলেসের চারপাশে প্রবাহিত এই শুষ্ক গরম তীব্র বায়ুমণ্ডল দূরত্ব ছড়িয়ে পড়ার প্রধান কারণ। বাতাসের গতি প্রায় 80 থেকে 100 মাইল পার ঘন্টা পর্যন্ত হতে পারে, যা আগুনকে নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে। লস অ্যাঞ্জেলেসের দাবানলের প্রধান কারণ হলো এই অঞ্চলে প্রবাহিত সান্তা আনা বাতাস। সান্তা আনা বাতাসের ফলে প্যালিসেড এবং ইটেনে ভয়াবহ ধ্বংস হয়েছে। দমকল কর্মীরা, যাদের মধ্যে নাভাজো জাতির বিশেষ দলও রয়েছে, কঠিন পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণে কাজ করে চলেছেন। লস অ্যাঞ্জেলেসের চলমান দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের চলমান দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 27 জন মানুষ মারা গেছেন, 31 জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন এবং 12,000-এরও বেশি বাড়ি ও ভবন ধ্বংস হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল এবং অন্যান্য অবকাঠামো পুড়ে গেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 20 থেকে 45 বিলিয়ন ডলার। ক্ষয়ক্ষতির মধ্যে বাড়ি, সম্পদ ও ব্যবসার ক্ষতি অন্তর্ভুক্ত। 40,000 একর জমি পুড়ে গেছে এবং বন্যপ্রাণীর বসবাসের স্থান ধ্বংস হয়েছে। ব্যাপক ধোঁয়া ও দূষণের কারণে বায়ুর মান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বনজ সম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে গেছে। প্রায় 2 লক্ষেরও মানুষ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। খাদ্য, পানি ও বিদ্যুতের অভাব হয়েছে। পরিবার ও কমিউনিটিতে মানসিক চাপ ও আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত প্রভাবে ধোঁয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকি, শ্বাসকষ্ট, হাঁপানি এবং হৃদরোগের রোগ বেড়ে গেছে। শিশু, বয়স্ক এবং রোগীদের জন্য ঝুঁকি আরও বেশি।